নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আমি রজনী তোমাদের জন্য আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা বাংলাদেশের সয়াবিন তেলের দাম এতটা কি করে পরিমাণে বাড়লো, 200 টাকা লিটার, 300 টাকা লিটার, কিসের জন্য এরকম ভাবে মানে টাকাটা বাড়লো। তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিও নিয়ে। তো তোমরা সবাই পাশে দেখো আর ভিডিওটা দেখো, ঠিক আছে? আর বেশি একটা কথা না বলে ভিডিওটা শুরু করবো। আর বন্ধুরা, আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা একটা লাইক করে দিতে পারো আর আমার পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে। আর পাশে থাকা ঘন্টিটাও বাজিয়ে দিবা, যার জন্য আমার মানে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে আমার ভিডিওটা চলে যায়। তো বন্ধুরা, বেশি একটা কথা না বলে ভিডিওটা শুরু করি, চলো দেখি ভিডিওটা। বন্ধুরা, বাংলাদেশে সয়াবিন তেলের দাম হঠাৎ করে বেড়ে যায় এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। খোলার যে সয়াবিন তেল সেটা কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি পর্যন্ত, যেটি কিন্তু প্রায় 7 দিন আগেও কিন্তু ছিল 170 থেকে 75 টাকার মধ্যে। আর সম্প্রতি তেলের মার্কেটে ঢোকাই যাচ্ছে না। কিন্তু প্রশ্নটি হচ্ছে, তেলের দাম এত বাড়লো কিভাবে? কারণ 2 মাস আগে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে 52,000 টন সয়াবিন তেল দেশে এসেছে। 4 দিনের ব্যবধানে ব্রাজিল আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে এসেছে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। কিন্তু তারপরও দেশে সয়াবিন তেলের এত সংকট কেন? আর সামনে রমজান মাস আসতে চলেছে, রমজান মাসেও এই তেলের দাম আকাশচুম্বী থাকবে। এখন বাংলাদেশে হঠাৎ করে বোতল সয়াবিন তেল উধাও হয়ে গিয়েছে। কৃত্রিম সংকটের কারণে চাইলেই দোকানে মিলছে না সয়াবিন তেল। এখন 200 টাকা লিটারেও পাওয়া যাচ্ছে না বোতলজাত তেল। বর্তমান পরিস্থিতি দেখে মানুষ তেলের সিন্ডিকেটকে সন্দেহ করছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না তেলের বাজার। সরবরাহ কমের অজুহাতে বোতলজাত সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়ানোর পায়তারা করছে অসাধু ব্যবসায়ীরা। কারণ 3-4 মাস আগেও দেশে তেলের সংকট ছিল না। ব্যবসায়ীরা বলছেন অগ্রিম টাকা দিয়েও কোম্পানি তাদেরকে তেল দিচ্ছে না, আর তেল নিতে গেলে অন্য পণ্য কেনার শর্ত দিচ্ছে। চাল, আটা, ডাল একসাথে কিনলে তবেই সয়াবিন তেল দোকানিদের দিবে। ময়দা, আটা সহ পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না কোম্পানির প্রতিনিধিরা, বলছেন ব্যবসায়ীরা। বন্ধুরা, আরো হয়রানির বিষয় হচ্ছে, কয়েক মাস আগে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে 52,000 টন সয়াবিন তেল দেশে ঢুকেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে এই সয়াবিন তেল বাংলাদেশে আমদানি করা হয়েছিল। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে আনা হয়েছে 52,000 টন সয়াবিন তেল। তবে এগুলো ছিল অপরিশোধিত তেল। এই তেলগুলো আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এর পাশাপাশি টিকে গ্রুপ আমদানি করেছে। এর মধ্যে টিকে গ্রুপ আমদানি করেছে 25,000 টন, সিটি গ্রুপ আমদানি করেছে 20,000 টন, আর মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমদানি করেছে 7,000 টন সয়াবিন তেল। এতগুলো অপরিশোধিত তেল এতদিন পিউরিফাই হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরও বাজারে কেন তেলের সংকট? এই প্রশ্নের উত্তর দিতে পারছে না কোম্পানিগুলো এবং ব্যবসায়ীরা। রমজান মাস সামনে আসতে চলেছে। যদি সয়াবিন তেলের দাম না কমে, তাহলে সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়বে। যে তেলটি এখানে খোলা সয়াবিন তেলটি 180 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে 195 টাকা, 193 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ ইফতারিতে বেশিরভাগ তেলের জিনিস খেয়ে থাকে। অন্তর্বর্তী সরকার এই তেলের দাম কমানোর ব্যাপক চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগে যে সয়াবিন তেল আসলে কিভাবে তৈরি করা হয়, তাছাড়া অপরিশোধিত তেলকে কিভাবে আসলে পরিশোধন করা হয়। আমরা প্রত্যেকেই সয়াবিন তেল খেয়ে থাকি। এটিতে মাংস এবং ডিমের থেকেও বেশি প্রোটিন পাওয়া যায়, যা আমাদের দেহের জন্য খুবই উপকারী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সয়াবিন। এটি দেখতে এরকম হয়ে থাকে। তবে সয়াবিন দানা থেকে সয়াবিন বড়ি কিভাবে তৈরি করা হয়? সয়াবিন বড়ি তৈরি করার আগে এগুলো থেকে তেল বের করে নেওয়া হয়। আবার অনেকে বলে থাকে এই সয়াবিনে নাকি শুকুরের চর্বি থাকে। বন্ধুরা, সয়াবিন বড়ি তৈরির প্রসেস শুরু হয় সয়াবিন ক্ষেত থেকে। প্রথমে পেকে যাওয়া সয়াবিনগুলো হারভেস্ট করা হয়। এরপর সয়াবিন ফলগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সয়াবিন ফলগুলোকে ছাঁটাই করা হয়, যাতে শুধুমাত্র বেস্ট কোয়ালিটির সয়াবিন বড়ি তৈরি করা যায়। এরপর ছাঁটাই করা সয়াবিন ফলগুলিকে সুরক্ষিত রাখার জন্য সাইলোজে স্টোরেজ করা হয়। তারপর প্রিপারেশন সেক্টরে ভালোমতো পরিষ্কার করে নেওয়া হয়, যাতে কোনো রকম নোংরা কিংবা নুড়ি পাথর না থেকে যায়। এরপর এগুলোকে টিউনিশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সয়াবিনের ফলগুলির ছোট ছোট টুকরা হয়ে যায়। এর পরের প্রসেসে সয়াবিন ফলগুলিকে একটি ফ্লেকার মেশিনে ঢেলে দেওয়া হয়, যাতে করে সয়া ফ্লেক্স তৈরি হয়ে যায়। এরপর সয়া ফ্লেক্স থেকে সলভেন্ট এক্সটেনশনের মাধ্যমে সয়াবিন তেলগুলো বের করে নেওয়া হয়। এরপর তেলগুলোকে রিফাইন করে এগুলো বোতলজাত করা হয় এবং মার্কেটে ছেড়ে দেওয়া হয়।
এরপর শুকনো সয়া ফ্লেক্সগুলিকে মিলি সেকশনে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে সয়া ফ্লেক্সকে পিষে আটা তৈরি করে নেওয়া হয়। তো এরপর এই আটাগুলিকে কেটু ওয়েঙ্গার মেশিনে ঢেলে দেওয়া হয়, সেখানে এই আটাগুলিকে সয়া বড়িতে রূপান্তর করা হয়। এরপর সয়া বড়ির কোয়ালিটি টেস্টের জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। এরপর যখন এগুলো কোয়ালিটি টেস্টে পাস হয়ে যায় তখন এগুলিকে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়। আর প্যাকিং সেকশনে আলাদা আলাদা কোয়ান্টিটিতে প্যাক করে নেওয়া হয়। এছাড়া সয়াবিন তেল তৈরিতে কোনো রকম শূকরের চর্বি ব্যবহার করা হয় না। বন্ধুরা, আমরা তরকারির সাথে যে তেল খাই সেটি কিন্তু রিফাইন সয়াবিন তেল। এই সয়াবিনকে কিভাবে রিফাইন করা হয় সেটি আরো বিস্তারিতভাবে জেনে আসে। বন্ধুরা, ভারত বাংলাদেশের 98% মানুষ খাবারের তেল হিসাবে সয়াবিন খেয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে রিফাইন মানে কি। এটি আসলে পরিশুদ্ধ সয়াবিন তেল। রিফাইনের আগে যে তেলগুলো ছিল, মানে আমাদের মুরব্বীরা যে তেল খেত, সেটিকে বলা হতো শুদ্ধ তেল। এগুলো ছিল কেমিক্যাল ফ্রি এবং রং ছিল হালকা ব্রাউনিশ এবং সেগুলোতে হালকা চিপচিপে গন্ধ ছিল। ক্রমশ যুগ পাল্টে গেল আর মানুষের রুচির পরিবর্তন আসলো, যার ফলে আস্তে আস্তে সয়াবিন তেলকে পাল্টে ফেলা হলো। আমাদের সেই ব্রাউনিশ গন্ধওয়ালা তেল ভালো লাগলো না, যার কারণে এই চিপচিপে গন্ধওয়ালা তেলগুলি কোম্পানিগুলো বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে একেবারে বিশুদ্ধ করে ফেলে। এগুলো একেবারে পরিষ্কার হয়ে যায় এবং তেলে কোনো রকম গন্ধ থাকে না। শুদ্ধ তেলকে এই যে পিউরিফাই করা হলো, পরবর্তীতে এটাই মূলত রিফাইনারি তেল হয়ে গেল। রিফাইন করতে তেলকে অনেক বেশি গরম করতে হয়, এতে তেলের গন্ধ আস্তে আস্তে দূর হতে থাকে। আর এর সাথে রিফাইনারের যত কেমিক্যাল আছে সবগুলো মেশানো হয়, এতে করে শুদ্ধ তেলের রং ঠিক হয়ে যায় আর গন্ধ চলে গিয়ে তেল রিফাইন হয়ে যায়। এই কেমিক্যালগুলোর কারণে বর্তমানে সয়াবিন তেলগুলো খেলে হার্ট ডিজিজ এবং প্রেশার সহ বিভিন্ন যে রোগগুলো রয়েছে সেগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বন্ধুরা, আমাদের পূর্বপুরুষ যে তেল খেত তাতে কিন্তু কোনো কেমিক্যাল ছিল না, যার কারণে তারা কম অসুস্থ হতো, কিন্তু তাতে একটু গন্ধ থেকে যেত। যেহেতু আমরা কোনো গন্ধ সহ্য করতে পারি না, তাই কেমিক্যাল মেশানো তেল আমরা খাই আর বিভিন্ন রকম অসুখে ভুগি। তবে এই তেলগুলোর মধ্যে কি কেমিক্যাল মেশানো হয় সেটি আমি জানি না। আপনাদের মধ্যে কেউ জানলে কমেন্ট করে জানাতে পারেন। কারণ যারা কমেন্ট করে তারা তো অনেক কিছু জানে। এছাড়া যারা ভিডিওতে কমেন্ট করে তাদের কিন্তু স্পেশাল কিছু গুণ থাকে। দর্শকদের মধ্যে খুবই কম মানুষ রয়েছে যারা ভিডিওতে কমেন্ট করে। তো যারা ভিডিওতে কমেন্ট করে তারা হচ্ছে স্পেশাল মানুষ, তাই ঝটপট বেশি বেশি কমেন্ট করে ফেলুন। বন্ধুরা, কেমিক্যাল মেশানোর পর যে তেল আমরা খাই এটি কিন্তু একটি স্লো পয়জন। এটি আমাদের শরীরে আস্তে আস্তে বিষের মতো কাজ করে। তো বন্ধুরা, দেখতে পেলেন কিভাবে সয়াবিন তেল তৈরি করা হয়। এই রিফাইন সয়াবিনের পরিবর্তে আমরা কি তেল খেতে পারি? অনেকে আবার সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল খেয়ে থাকে। সরিষার তেল কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার। নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝেই গেছো যে সয়াবিন তেলের ভিতরে একটা কেমিক্যাল থাকে। কেমিক্যালটা আস্তে আস্তে মানুষের শরীরে কিন্তু ক্ষত করে। তো তার জন্য কিন্তু তোমরা বন্ধুরা সয়াবিন তেল খাও, কিন্তু কম খাও, এটাই আমি বলতে চাই। আর ভিডিওর মাধ্যমে তোমরা বুঝেই গেছো 200 টাকা 300 টাকা কিসের জন্য হয়েছে তেলের দাম। যে ব্রাজিলের থেকে আমাদের তেল আনা হচ্ছে, বাংলাদেশে তেলের একটু কম অভাবটা মানে পড়ে গেছে, তার জন্য ব্রাজিল থেকে আনা হয়েছে কিন্তু তেলটা। তো তার জন্য বন্ধুরা তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আর আমার কথাবার্তা ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, ঠিক আছে? যার জন্য আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এটাই বলবো। আর তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি।